এই ড্রেসিং রুম কখনো হাসে কখনো কাঁদে, এবং এবার বাংলাদেশের ড্রেসিং রুম ভিন্ন রকম এক ইতিহাসের অপেক্ষায়, ইতিহাস জন্ম দেওয়ার অপেক্ষায়। রাত মহলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম টাইগার্স মাঠে নামবে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার মিশনে। অস্ট্রেলিয়া, ইয়েস, ভুল শুনছেন না, বাংলাদেশের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে তারা বিধ্বস্ত হয়েছে। লাস্ট ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে জাস্ট উড়িয়ে দিতে চায়। এই ড্রেসিং রুম আরো একবার হাসতে চায়, আনন্দে কাঁদতে চায়, এই যে বাউন্ডারি রোপ সেটা পেরিয়ে মাঠের মাঝখানে গিয়ে আনন্দ করতে চায়। শেষ পর্যন্ত সেটা হবে কি হবে না সে নিয়ে খুব বেশি সংশয় নেই, কারণ আমি অপটিমিস্টিক এই ব্যাপারে যে আগামীকালের ম্যাচটায় বাংলাদেশ দল তাদের শতভাগ নিংড়ে দেবে এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে 3-0 সিরিজ নিশ্চিত করবে। সেটা যদি হয় তাহলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 8ম স্থানে চলে যাওয়াটাও মোটামুটি নিশ্চিত হবে, যতটুকু এখন পর্যন্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনসগুলো বোঝার চেষ্টা করেছি। টেনশনের জায়গা রয়েছে, তারপরও টেনশনের জায়গাটা আসলে কোথায়? টেনশনের সবচেয়ে বড় জায়গা বা সবচেয়ে বড় পয়েন্টের জায়গা সেটা হচ্ছে বাংলাদেশের 11। এর আগে আমরা দেখেছিলাম যে অজিদের বিপক্ষে প্রথম যেই ম্যাচটা ছিল সেখানটায় জয়ের পরেও বাংলাদেশের সেকেন্ড ম্যাচে 11-এ চেঞ্জ হয়েছিল, এবং সেই চেঞ্জটা হচ্ছে খুবই লজিক্যাল, রেশনাল। সেই চেঞ্জে সৌম্য সরকারের ইনক্লুশন আমরা দেখেছিলাম। সাইফ তিনি 11-এর বাইরে চলে গিয়েছিলেন, অ্যান্ড ইনক্লুডেড সৌম্য টু দ্য 11 হি স্কোরড 42 ফ্রম 47 বলস। এই যে 42 রানের ইনিংসটা, দ্যাট অ্যাকচুয়ালি প্লেড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। বাংলাদেশ যখন 0 রানে তাদের প্রথম উইকেটটা হারিয়েছিল 191 রান চেস করতে গিয়ে। শান্তর সাথে পার্টনারশিপ, সেকেন্ড উইকেটে বাংলাদেশকে আসলে ফাইট ব্যাক করানো। সৌম্য সরকার পরের ম্যাচে খেলবেন বা তিনি থাকছেন সেটা নিয়ে কোনো ডাউট নেই। তানজিদ হাসান তামিম আগের ম্যাচে ফেল করেছেন, 0 করেছেন। পৃথিবীতে আমার কাছে মনে হয় আমার থেকে বেশি কেউ খুশি হয়নি, ওর ওই 0 করাটা খুব জরুরি ছিল। কেন জানেন? তানজিদ তামিম খারাপ খেলা মানে পরে আরেকটা ভালো ইনিংস লোডিং। সো আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদ হাসান তামিম যদি সেঞ্চুরি করে ফেলে হোম অফ ক্রিকেটে, অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এই উইকেট অস্ট্রেলিয়ানদের পরীক্ষা নিচ্ছে অস্ট্রেলিয়ান আদলে। এখানকার উইকেটে রান রয়েছে, বাউন্স রয়েছে। এই উইকেটের সাথে আসলে সাবকন্টিনেন্টাল উইকেটের কোনো ধরনের মিল খুঁজে পাচ্ছেন না অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট এবং তাদের ক্রিকেটাররা। সো তানজিদ তামিম আগামী ম্যাচে ভয়ঙ্কর বিধ্বংসী হয়ে উঠতে পারেন, সেটা নিয়ে খুব বেশি ডাউট অন্তত আমি দেখছি না। সৌম্য সরকার যদি একই সাথে ক্লিক করেন তাহলে বাংলাদেশের আর্লি উইকেট লুজিং অ্যান্ড সেকেন্ড উইকেট পার্টনারশিপ বাংলাদেশকে রিলিভ করবে। সেই ট্রেডিশন থেকে অন্তত আমরা থার্ড ম্যাচে বের হতে পারবো। ওপেনিং পার্টনারশিপ ডান, চেঞ্জটা তাহলে কোথায় সেই আলোচনায় আসছি। ওপেনিং পার্টনারশিপে গত ম্যাচে সাইব এবং সৌম্য ছিলেন, এই ম্যাচেও তাদেরকে দেখা যাবে। আমি একটু বোলিং ডিপার্টমেন্ট হয়ে ফিরে আসি, তারপরে আবার ব্যাটিংয়ে আসছি। বোলিং ডিপার্টমেন্টে, পেস বোলিং ডিপার্টমেন্টে আই ডোন্ট থিঙ্ক সো যে এখানটা আসলে কোনো ধরনের চেঞ্জেস আসবে। নাহিদ রানা ডেফিনেটলি আগের ম্যাচে কিছুটা খরচে ছিলেন, এটা খুবই ভালো একটা সাইন, এবং যেই ম্যাচে আসলে বাংলাদেশের তাকে প্রয়োজন পড়ে নাই সেই ম্যাচটায় তিনি কিছুটা হলেও এক্সপেন্সিভ ছিলেন। সো বাংলাদেশের নাহিদ রানাকে আগামী ম্যাচে প্রয়োজন পড়বে সবাইকে, এবং সেই প্রয়োজনের কারণটা একটাই, ওই যে ড্রেসিং রুম দেখাচ্ছিলাম একটু আগে, এই ড্রেসিং রুম আরো একবার হাসতে চায়, এই ড্রেসিং রুম আরো একবার আনন্দে কাঁদতে চায়, এবং সে লক্ষ্যে আসলে বাংলাদেশ দলের প্রত্যেকটা ক্রিকেটারকে আগামীকাল পারফর্ম করতে হবে। নাহিদ রানা আমার কাছে মনে হয় লাস্ট ম্যাচে ভালো না করার জন্য তাতিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার একটা ভালো পরীক্ষা নেওয়ার জন্য। মুস্তাফিজুর রহমান গত ম্যাচে যা করেছেন, যেভাবে করেছেন, জাস্ট ভুগিয়েছেন। নতুন বোলিং, নতুন অস্ত্র যেভাবে অ্যাপ্লাই করেছেন, আমার কাছে মনে হয় এই মুহূর্তে সবচেয়ে আনরিডেবল অ্যান্ড আনপ্লেয়েবল যে কজন ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে রয়েছে, দ্য ফ্রিজ তাদের অন্যতম। তাসকিন আহমেদ, হোয়াট অ্যাবাউট হিম? কোনো কিছু বলার দরকার নেই। তাসকিন আগামীকাল এখানে কি করে সবাই দেখে নিন। প্রথম ওভারে উইকেট পাবেন, এটা মোটামুটি গ্যারান্টেড, কারণ সবশেষ দুই ম্যাচেই প্রথম ওভারে উইকেট পেয়েছেন, একই ব্যাটারকে আউট করেছেন, এবং এটার কারণে আমার কাছে মনে হয় নেক্সট ম্যাচে অস্ট্রেলিয়া টিমে কোনো পরিবর্তন আসুক আর না আসুক, শর্ট আগামী ম্যাচে থাকছেন না। কারণ তাসকিন প্রথম ওভারটা করবে না, তিনি যদি থাকেন তার মানে অস্ট্রেলিয়া তাদের ইনিংস শুরুই করবে আসলে 9 উইকেট নিয়ে। একটা উইকেট তো প্রথম ওভারই চলে যাবে, রাইট অর রং? যদি আমি রং হই তাহলে কমেন্ট বক্সে জানাবেন, যদি রাইট হই লাভ রিয়েক্ট দেবেন। এখন যে আলোচনাটা হচ্ছে, পেস বোলিং ডিপার্টমেন্টে আসলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা রয়েছে। রিশাদ হোসেন, বাংলাদেশের চ্যাম্পিয়ন লেগি, তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে যেই পারফরমেন্স করেছেন তারপরও বেঞ্চে বসে রয়েছেন। সো ইজ দেয়ার এনি অপরচুনিটি ফর রিশাদ টু বি দ্য পার্ট অফ দ্য 11 অর নট? আমি মনে করি অপরচুনিটি নাই। কেন বলছি? কারণ লাস্ট ম্যাচে তানভীরের পারফরমেন্স খুব ভালো ছিল। তানভীর যখন পারফর্ম করে ফেলেছে, আপনি নিশ্চয়ই একই সাথে, যেহেতু আপনার অপশনস কম, মোসাদ্দেক সৈকত ওদিকটায় রয়েছে, বাঁহাতি অর্থোডক্স এবং একজন লেগ স্পিনার যাদের বল সেম ডিরেকশনে টার্ন করে, খেলাবেন না।
সেটা আপনি খেলাবেন না। এবং এখানকার উইকেটে ক্যারেক্টার যেটা আমরা যতটুকু বুঝতেছি, এখানে উইকেটে ক্যারেক্টার তো আসলে স্পোর্টিং। সো ওই জায়গায় আমার কাছে মনে হয় তানভীর যেহেতু ভালো করে ফেলেছে লাস্ট ম্যাচে আন্ডার প্রেসার, কারণ তার গাড়ির উপরে ডাইন পাশে রিশাদ বসা ছিল। সো রিশাদের আসলে লাস্ট ম্যাচে চান্সেসটা কম। আমার কাছে মনে হয় যে হুট করে রিশাদকে এখানটায় নামিয়ে দিয়ে বাংলাদেশ রিস্ক নেবে না, বরং লাস্ট 2 ম্যাচে খেলা তানভীরকেই খেলানোর পরিকল্পনা, প্ল্যানটা বেশি থাকবে। আরেকজন কে থাকবেন? আরেকজন মোসাদ্দেক সৈকত। আরেকজন কে থাকবেন সেই আলোচনায় আসছি। মোসাদ্দেক সৈকত থাকবেন, নাম্বার 6-এ ব্যাট করবেন। টপ 5-এর ব্যাটার কারা সেই আলোচনায় আমি দুজন সম্পর্কে আলোচনা করেছি, ওপেনিং পেয়ার সাইফ অ্যান্ড সৌম্য। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, ডেফিনেটলি হি ইজ প্লেইং ট্রিমেন্ডাস আন্ডার প্রেসার। বাংলাদেশের উইকেট দ্রুত চলে যায় অ্যান্ড সেখান থেকে বিল্ড আপের যে দায়িত্বটা, সেই বিল্ডার, আমাদের বাংলাদেশের বিশ্বাস বিল্ডারের সেই ভূমিকাটা পালন করেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বাসটা সবার রয়েছে, নাজমুল হোসেন শান্ত বিশ্বাস বিল্ডারের স্থপতি। তিনি বাংলাদেশের সেকেন্ড উইকেট পার্টনারশিপ আগের ম্যাচেও গ্রো করেছিলেন তানজিদ তামিমকে নিয়ে, পরের ম্যাচে সেটাকে বিল্ড আপ করেছেন সৌম্য সরকারকে নিয়ে, এবং এই দুইটা পার্টনারশিপ দ্যাট ওয়াজ ক্লিনিক্যাল ফর বাংলাদেশ ইনিংস দ্যাট টাইম। সো নাজমুল হোসেন শান্ত 3-এ থাকবে। নাম্বার 4 লিটন কুমার দাস, নাম্বার 5 তাওহিদ হৃদয় দ্য ফিনিশার। প্রথম ম্যাচে স্লো ছিলেন, পরের ম্যাচে একদমই শেষ করে দিয়ে দেন ওই যে বাংলাদেশের 10 দেখতে পাচ্ছেন না, ওখানটায় গেছেন বাংলাদেশকে জেতানোর এনশিওরিটি এনশিওর করে। এখন যে আলোচনা, যে বলছি পরিবর্তনের জায়গাটা আসলে কোথায়, এখন পর্যন্ত আমি কোনো পরিবর্তনের কথা বলতে পারি না। আই এম সরি, আপনারা বলবেন যে আলোচনার ডিসকাশন এত বাড়াচ্ছেন কেন। পরিবর্তনের জায়গা হতে পারে, দেয়ার ইজ আ বিগ প্রবাবিলিটি মেহেদী হাসান মিরাজ, দ্য ক্যাপ্টেন, আন্ডার হিম বাংলাদেশ হ্যাজ ওন 4 কনসিকিউটিভ ওডিআই সিরিজ। লাস্ট ম্যাচে ছক্কা মেরে দলকে জেতানো, মাথায় বাড়ি খেয়ে লুটিয়ে পড়া, 2 দফা বমি করার পরেও উঠে দাঁড়ানো, মেডিকেল টিমের উদাসীনতাকে তিনিও উদাসী মনে করে 22 গজে ফিরে গেলেন, খেললেন, ফিনিশ করলেন, ছক্কা মেরে বাংলাদেশকে জেতালেন, এবং তার উইনিং শটেই অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো বাংলা সিরিজ হারালো। সেই মেহেদী হাসান মিরাজ আগামীকাল খেলবেন কি খেলবেন? আজকে প্র্যাকটিসে তিনি খুব একটা ছিলেন না, স্কিল ট্রেনিং করেন নাই। এবং বিকেল নাগাদ আমাদের অতি প্রিয় রাবিদ ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে অনেকদিন দেখা হচ্ছে না, তিনি যে মিডিয়া রিলিজ পাঠালেন সেখানটায় শাক মাহিদিকে ইনক্লুড করা হয়েছে। হোম সিরিজে আপনি চাইলে যখন তখন যে কাউকে ইনক্লুড করতেই পারেন, সেটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। এখন শাক মাহাদির যে রোল, সেটা তো মিরাজের রোলের সিমিলার, অফ স্পিন। তার মানে কি মিরাজ আগামী ম্যাচে খেলছেন না? সংশয়ের জায়গাটা সেটাই যে মিরাজ যদি না খেলেন, ইউ নিড সামওয়ান লাইক মিরাজ হু ক্যান প্লে দ্য সেম রোল। শাক মাহাদির সেই ইনক্লুশনটা অনেক বেশি উস্কে দিচ্ছে যে মিরাজ হসপিটাল থেকে বাসায় ফিরলেও হি ইজ নট প্রপারলি ফিট টু প্লে দ্য নেক্সট ম্যাচ। আর সেটা যদি হয়, আমার কাছে মনে হয় এটা খুবই দুঃখজনক হবে। একজন ক্যাপ্টেন লাস্ট ম্যাচে যেই রোলটাই প্লে করেছেন না কেন, সব দিক থেকে তিনি শ্রদ্ধা আদায় করে নিয়েছেন। ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা হতে পারে, ভুল ভাল হতে পারে, ভাই ডিসিশন যদি কাজে না লাগে এটা নিয়ে আমরা সমালোচনা করবি, বাট এন্ড অফ দ্য ডে মিরাজ অ্যাকচুয়ালি তার যে ব্রেভারি সেটাকে প্রমাণ করেছিলেন। আবার ফিরে গিয়ে জীবনকে বাজি রেখে দলকে জেতানোর চেষ্টা করেছেন। আই উইশ হিজ কুইক রিকভারি। কালকের ম্যাচে মিরাজ নাকি শাক মেহেদী, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সেটা আমরা জানতে পারবো ডেফিনেটলি 100% সকাল 10:30টায় টসের সময়। সবাই ভালো থাকবেন।